গত 10 ঘন্টা আগে আমি একটা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একটা লেখা লিখেছিলাম। লেখাটা ছিল এরকম: একটি ভিডিও দেখে স্টুডেন্টদের শিক্ষাগুরুর মর্যাদা নিয়ে রচনা পড়াচ্ছেন। আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা শিক্ষকদের বিষয়ে বেশ শ্রদ্ধাশীল। একটা ভিডিও, কোন ভিডিওটা? যে ভিডিওটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি ভাইরাল হয়েছে, যে ভিডিওটাতে দেখা যাচ্ছে কোনো একটা হাই স্কুলে সম্ভবত যে স্টুডেন্টরা তার শিক্ষককে হচ্ছে তাদের শপথ থেকে সরে যাওয়ার জন্য একটি সাইন নিচ্ছে। সেই ভিডিওটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি। এই ভিডিওটাতে এইরকম একটা বিচ্ছিন্ন ঘটনার ফলশ্রুতিতে আমরা যদি আমাদের আন্দোলনের মূল বিষয়টা, রাষ্ট্র সংস্কারের মূল বিষয়টা থেকে আমরা সরে যাই এবং আমরা না বুঝতে পারি, তাহলে খুবই আসলে দুঃখজনক। আমরা শিক্ষাগুরুর মর্যাদা নিয়ে স্টুডেন্টদেরকে নানা রকম কথা বলতে শুনছি। আমরা শুনছি যে স্টুডেন্টরা নাকি বেয়াদব, কিন্তু এই স্টুডেন্টরাই কিন্তু আমাদের এই শিক্ষক, এই যে ছাত্রছাত্রীরাই কিন্তু দীর্ঘদিনের যে অচল অবস্থা ভেঙেছে। একটা স্বৈরাচারের সরকার, যে সরকার আমলে আমরা কথা বলতে পারতাম না, আমরা কথা বলতে পারি এখন, এই শুধুমাত্র এই ছাত্রছাত্রীদের জন্য। এই ছাত্রছাত্রীরা পরবর্তী সময় কি করলো? বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ, স্কুল, সরকারি, বেসরকারি, এমপিওভুক্ত স্কুল কলেজ, আমরা দেখতে পেলাম তাদের যে শিক্ষকদেরকে প্রধান শিক্ষকদের অপসারণ করা হচ্ছে বা দায়িত্ব থেকে অপসারণ করার জন্য ওরা দাবি তুলছে। কেন তুলছে? এই বিষয়টাকে আমরা আগে বুঝতে হবে। এই যে র্যাকেট, এই যে দলবদ্ধভাবে শিক্ষকেরা সিন্ডিকেটের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয় চালিয়েছেন এবং সেখান থেকে নানা রকমভাবে দুর্নীতি করে, নানা রকমভাবে বিভিন্ন রকমের উৎকোচ ঘুষ নিয়েছেন ওরা। সত্য, এটা দিবালোকের মতো সত্য। এই দুর্নীতির বিরুদ্ধে এই যে শিক্ষকরা সরকারি পদলেহন করেছেন, যে শিক্ষকরা ফ্যাসিলিটি সরকারকে বাঁচানোর জন্য নানা রকমভাবে চেষ্টা করেছেন, এই ছাত্রছাত্রীদেরকে নানা রকম অনুষ্ঠানে 15 আগস্ট থেকে শুরু করে নানা রকম অনুষ্ঠানে জোরপূর্বক নিয়ে যাওয়া হতো, তাদেরকে নানা রকমভাবে অত্যাচার নির্যাতন করা হতো। দুর্নীতি করে করে আপনারা এই পাবলিক বিশ্ববিদ্যালয়কে শেষ করে দিয়েছেন। আপনারা স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থাটাকে, শিক্ষা কারিকুলাম আপনারা দেখেন সম্পূর্ণ শেষ করে দিয়েছেন। তাহলে জাতির মেরুদণ্ডকে যদি আবার সোজা করে দাঁড়াতে হয়, তাহলে অবশ্যই শিক্ষা ব্যবস্থাটাকে আমূল পরিবর্তন করতে হবে। অতীতে যারা এই শিক্ষা ব্যবস্থা যারা জড়িত ছিল, যেসব প্রধান শিক্ষক, ভিসি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অপসারণ করতে দেখলাম, খুবই দারুণ একটি সিদ্ধান্ত। এরকমভাবে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রত্যেকটা স্কুল কলেজের প্রধান শিক্ষকদেরকে যে অপসারণ করা হচ্ছে, দাবি যে দাবিটি তোলা হচ্ছে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, এগুলো সম্পূর্ণ ন্যায্য দাবি। কিন্তু এখানে আমি কি দেখলাম? এখানে দেখলাম যে কত স্বৈরাচার সরকার আমলে আমি কোনো কথা বলতে পারতাম না, আমরা কোনো কথা বলতে পারতাম না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বৈরশাসকটি ছিল এবং তার যে দোসররা ছিল, 24-এর যেসব রাজাকাররা ছিল, তারা এখনো সমাজে ক্রিয়াশীল। তারা এখনো নানা রকম ভাবে আন্দোলনকে এই যে জয়টিকে ভিন্নভাবে নিয়ে যাওয়ার জন্য এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের নানা রকম পোস্ট, নানা রকম কথা এবং নানা রকম, কখনো চোর, কখনো ডাকাত, কখনো রিক্সাওয়ালা, নানা রকম বেশ ধরে ওরা এখনো ক্রিয়াশীল। তাহলে আমি সকল ছাত্র জনতার উদ্দেশ্যে বলবো, ওদেরকে রুখে দিন, ওদেরকে সোশ্যাল মিডিয়ায় রুখে দিন, ওদেরকে প্রকাশ্যে রুখে দিন। সব জায়গায় ওদের যে এই ঘৃণ্যতম যে ওদের পরিকল্পনা গুজব সৃষ্টি করা, তা অবশ্যই রুখে দিন। আমি সকল বৈষম্যবিরোধী সকল ছাত্র জনতার উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি। এই কথাগুলো অবশ্যই আপনারা মনোযোগের সাথে নেবেন এবং সকল অত্যাচারী শিক্ষকদের বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই জেগে উঠতে হবে। সকল সিন্ডিকেট আমাদেরকে অবশ্যই ভেঙে দিতে হবে এবং দিতেই হবে।